ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নেইমারের নতুন চোট নিয়ে ব্যাপক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০২৩ সালে ব্রাজিলের জার্সিতে সবশেষ মাঠের ফুটবলে ছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। এরপর ব্রাজিলের নতুন কোচ হয়ে যোগ দিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে ইটালিয়ান এই কোচের কোনো স্কোয়াডেই ডাক পাননি নেইমার। সবশেষ গত ১৮ মে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন নেইমার জুনিয়র। এরপর তার নতুন চোট নিয়ে হচ্ছে আলোচনা। সান্তোসের সবশেষ ম্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র। লরেঞ্জোর বিপক্ষে নেইমারের না খেলার পিছনে চোটের কারণ। একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে নতুন চোট ভোগাচ্ছে নেইমারকে। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পর নেইমারের নতুন চোটের খবর। জানা গেছে কাফ ইনজুরিতে পড়েছেন নেইমার জুনিয়র। সান্তোসের মেডিকেল স্টাফদের চিফ রড্রিগো জানিয়েছেন কাফ ইনজুরিতে আছেন নেইমার। এটা একটা মাইনর ইনজুরি, সেরে উঠতে খুব বেশি দিন সময় লাগবে না। ৫ থেকে ১০ দিনের মধ্যেই মাঠের ফুটবলে ফিরতে পারবেন নেইমার। এ সময় সান্তোসের মেডিকেল বিভাগ নেইমারের মাঠে ফেরার দিনক্ষণও জানিয়েছে। তারা জানিয়েছে ২৭ মের মধ্যেই মাঠের ফুটবলে ফিরতে পারেন নেইমার। তবে এর আগে সান্তোসের আরও একটি ম্যাচ গ্রেমিওর বিপক্ষেও দেখা যাবে না নেইমারকে। তবে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ থেকে খেলতে কোনো বাধা থাকবে না নেইমার জুনিয়রের।